This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠোঁটকাটা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। মুসলিমরা তৃণমূল কংগ্রেসের সবথেকে বেশি শক্তিশালী ভোট ব্যাংক। দেখুন, সেটা সবাই জানে, এটা গোটা দুনিয়া জানে এবং মানেও, তৃণমূল দলও মানে। শুভেন্দু খোলাখুলি বলেন মুসলমানরা বিজেপিকে ভোট দেবে না, মাথা কুটে মরে গেলেও দেবে না বিজেপিকে। তা বলে মুসলিমরা তেজপাতা? এরা তেজপাতার জাত। প্রত্যেকটা রাজনীতির দল এ ধরনের তেজপাতার জাত মনে করে। যে কোনো রান্না করতে গেলে তেজপাতা দিয়ে রান্নাটা খুশবু করে নেবে, আর বাকি পাতে আসবে যখন ওটা চুষে ছিপড়ে করে ফেলে দেবে। মুসলমানদের তো তেজপাতার জাত মনে করে। এই বাংলার সাধারণ মানুষ যাকে তৃণমূলের ঘরের লোক বলেই জানে, ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী, তিনি বলছেন মুসলমানদের তেজপাতা মনে করা হয়। আর এক পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী, তিনি কি বলছেন? সংখ্যালঘুদের নিয়ে চায়ের কাপ চা খাওয়া হয়ে গেছে, ডাস্টবিনে স্টাফটা ফেলে দেয়। কেবলমাত্র এ চাইছে, হ্যাঁ, চায়ের কাপ ব্যবহার করতে চাইছে। ব্যবহার ছাড়া আর অন্য কিছু নেই, এরা কিছু পাবে না। কি মিনে এরা মার খেচ্ছে, মার খাবে কি মিনে, খাই চায়ের কাপের মধ্যে ব্যবহার করলে কাজ মিটে গেলে ফেলে দাও। আমাদের দেশের মুসলিমদের কাছে আজমের শরীফের পর ফুরফুরা শরীফ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ধর্মস্থান। সেখানকারই এক পীরজাদা বলছেন তেজপাতা, আর একজন বলছেন চায়ের কাপ, মানে ওই কাগজের কাপগুলো যেগুলো মানুষ চা খায় এবং ফেলে দেয়, মানে ইউজ অ্যান্ড থ্রো। মুর্শিদাবাদের ইমাম সংগঠনের সভাপতি মুজাফফর খানের অভিযোগ আরও গুরুতর, আরও মারাত্মক, অন্তত এই বাজারে। সকলে জানে আমাদের রাজ্য সরকারের একটা প্রকল্প আছে ইমাম ভাতা। তো 2012 সাল থেকে ইমাম ভাতা সরকার দিয়ে আসছে। এতদিন পর্যন্ত ঠিকঠাক ছিল। এখন বিভিন্ন আমরা মাধ্যমে জানতে পারছি, অফিসিয়াল মাধ্যমে, যে সরকার একটা অনলাইন পোর্টাল চালু করবে ইমামদের নাকি, এবং এই পোর্টালের নাম করে সমস্ত মসজিদকে একটা সরকার দখল করে নিয়ে একটা পুরো পরিকল্পনা চক্রান্ত করছে। এর জন্য আমরা ইমাম সংগঠন মুর্শিদাবাদ জেলা থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এরপরে যদি সরকার না থামে, আমরা জেলা এবং রাজ্যব্যাপী আমরা বৃহত্তম আন্দোলন আমরা গড়ে তুলব। দেখুন, কেন্দ্রের ওয়াকফ আইনের এই যে নতুন সংশোধিত আইন তৈরি হলো, তার বিরোধিতা করতে গিয়ে তৃণমূল কংগ্রেস ক্যাটেগরিক্যালি বলেছিল এ হলো মুসলিমদের ধর্মস্থান দখল করে নেওয়ার ছক। সেই অভিযোগ এই রাজ্য সরকারের বিরুদ্ধে করছে কে? মুর্শিদাবাদের ইমামদের সংগঠন। বলবো সরাসরি রাজনীতিতে আসুন, রাজনৈতিক লড়াই রাজনীতিকভাবে বুঝে নেবে। বাংলার মানুষ ধর্মকে সামনে রেখে রাজনীতি কোনোদিনও করেনি। সেটা যারা উগ্র হিন্দুত্ববাদ প্রচার করতে চায় তাদেরকেও বাংলার মানুষ জবাব দিয়েছে, আবার যারা এই ধরনের উগ্র ধর্ম প্রচার করতে চাইছে তাদেরকেও বাংলার মানুষ একটাই জবাব দেবে, বাংলার মাটি লালন ফকিরের মাটি। মোদি নিজে বলেছে আমি ডিজেল গাড়িদের পছন্দ করি, তারা দু চারটে লাত মারলে আমাকে যায় আসে না, কারণ তারা ভোট। আজকে তোহা সিদ্দিকীকে প্রশ্ন করুন, কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পীরজাদা হয়ে তার চামচাগিরি করেন কেন? আর আজকে কালকেও হয়েছে, আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে, মরছে, কে বোম মারছে আর কে মরছে, কে জেলে যাচ্ছে, সব মুসলমান। তার জন্য বিজেপি দায়ী নেই কমপক্ষে। মরছে মুসলমান, মারছেও মুসলমান। শ্রমিক ভট্টাচার্যের এই স্লোগানই কি খেলা ঘুরিয়ে দিতে শুরু করেছে? শুভেন্দু অধিকারীর অঙ্ক, মুসলিমরা তাদের ভোট দেন না, তাদের এই নিয়ে মাথা ঘামানোর দরকারই নেই, মুসলমান ভোট ছাড়াও জেতা যায়। শ্রমিকবাবু অবশ্যই কথা বলেছিলেন। আর 5-6% ভোটের জন্য শুভেন্দুর স্লোগান হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো। একেবারে প্রত্যেক দিন মন্ত্রোচ্চারণের মতো করে এই মন্ত্র জপ করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, পাঁচালির মতো। সভাপতি হয়েই শ্রমিক বললেন অন্য কথা। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন, আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন। টাইম মেশিনে একটু পিছিয়ে যাই, চলুন। প্রথমে রিজওয়ানুর রহমানের মৃত্যু মনে আছে? কি হয়েছিল গোটা বাংলায়?
তারপর সাচার কমিটির রিপোর্ট মুসলিমদের মধ্যে বামেদের পোক্ত ভিত তলিয়ে দিতে শুরু করেছিল একটু একটু করে। 11-এ 34 বছরের সরকারটাই ধপাস। মুসলিম ভোট চলে গেল তৃণমূলের ঘরে। এবার ভোটের মুখে সেই মুসলিম ধর্মীয় নেতাদের গলায়, মানে এক কথায় যাদের আমরা কাজী বলছিলাম, কাজীরা বিচার করতে নেমেছেন। কাজী তো কাজের বিচার করবেন, তাই না? ঠিক এইভাবেই দেখা হচ্ছে ব্যাপারটাকে। সেই নেতাদের গলায়, ধর্মীয় নেতাদের গলায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ এবং বিস্ফোরণ। আমি বহুদিন আগে বলে দিয়েছিলাম, মরছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। বাঁশ নেবে কে হাতে? মুসলমান। মারবে কাকে? মুসলমান। মারামারি খুনোখুনি এটা হচ্ছে এই সরকারের কালচার। যেমন করে হোক জোর করে মেরে পিটে দখল করে নাও। জোর করে মেরে পিটে দখল করতে গেলেই মরবে। কি মনে একটা শ্রেণীর মানুষকে লোক দেখিয়ে সেদিকে আগিয়ে দিচ্ছে। ইমাম ভাতা একটা সময় যখন সরকার চালু করলো, অনেক মানুষ নেওয়ার পক্ষে ছিল, অনেক মানুষ নেওয়ার বিপক্ষ ছিল, তবুও যাক মানুষ নিয়ে ফেলেছে। এখন বর্তমানে দেখছি যে নেওয়াটা আমাদের অপরাধ হয়েছে বা ভুল হয়েছে। আমাদের এক ধরনের ধর্মটা সরকার কাছে বিক্রি করে দেওয়ার মতন হচ্ছে। এই সরকারকে ক্ষমতায় নিয়ে আসার জন্য মুসলমানরা মারামারি করছে, কাটাকাটি করছে, খুনোখুনি করছে। আর পদের বেলায় উপ কি? উপ মানে উপপ্রধান। এমএলএ মুসলমানদের বেশি সিট দেওয়া হবে না, এমপি সিট দেওয়া হবে না, সভাধিপতি সিট দেওয়া হবে না, সভাপতি সিট দেওয়া হবে না। এরা তেজপাতার জাত। এই সরকার আসার পর সংখ্যালঘুদের কিছুই তো হয় না, কেবলমাত্র চায়ের কাপ। সংখ্যালঘুদের নিয়ে চায়ের কাপ, চা খাওয়া হয়ে গেছে, ডাস্টবিনে কাপটা ফেলে দেয়। যে কোনো রান্না করতে গেলে তেজপাতা দিয়ে রান্নাটা খুশবু করে নেবে, আর বাকি পাতে আসবে যখন ওটা চুষে ছিপড়ে করে ফেলে দেবে। মুসলমানদের তো তেজপাতার জাত মনে করে। স্বাভাবিক, যার নুন খায় তার গুণ গাওয়া স্বাভাবিক। সরকার যেহেতু পয়সা দেয়, বাকি ইমামদের এই পয়সা 3000 টাকার জন্য যে বাক স্বাধীনতা, সেটা অনেকটাই তাদের মানে বন্ধ হয়েছে, যারা সবকিছু খুলে বলতে পারে না। তো সেই জন্য আমরা চাইছি যে আমরা আমাদের জায়গাতে আমরা ফিরে আসতে চাই, আমাদের নিজের বাক স্বাধীনতা। ইমাম মানে সে সমাজের সে রাজা। বাংলার মানুষ বুঝতে পেরে গেছে চক্রান্তই সরকারের। অতএব এত হুটোহুটি করে কিছু হবে না। আগামীতে বাংলার মানুষ তার জবাব দিয়ে দেবে। আমাদেরকে ছাগলের 6 নাম্বার বাচ্চা বানায় রাখবেন না। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের লোক। সংখ্যালঘু নেতারা যারা বলছে সংখ্যালঘু নেতাদের তৃতীয় সন্তান করা হচ্ছে, তাদের এতদিনে ঘুম ভাঙলো? আজকে তোহা সিদ্দিকীকে প্রশ্ন করুন, কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পীরজাদা হয়ে তার চামচাগিরি করেন? একটা মার্ডার হয়ে গেলে নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে একটা দলের উপর চাপিয়ে দিচ্ছে, দিয়ে নিজেরা ফ্রেশ হতে চাইছে। কিন্তু বাংলার মানুষ এটা জেনে গেছে, আগামীতে জবাব বাংলার মানুষ দিয়ে দেবে। এরা শুধু আমাদের ইউজ করবে। এই রাজ্জাক খান মারা গেল, কি হলো? কার কি হবে? নেতাদের বয়ে গেল। ওই যা গেল, রাজ্জাক খানের বউটা গেল, বিধবা হলো, 2 বাচ্চা অনাথ হলো। আর নেতারা ওই লাশটাকে নিয়ে, বডিটাকে নিয়ে ইদিক উদিক ঘুরিয়ে ওরা ভোট ব্যাংক করার চেষ্টা করবে। আর অন্য নেতারা যাবে, বড় নেতারা যাবে, যে কি করবে, যে গলায় একটা মালা দেবে, মালা দিয়ে পকেট থেকে অভিনয় স্বরূপ রুমাল নেবে, শুধু এই করবে। এরকম বুকা বানিয়ে কতদিন চলবে সংখ্যালঘুদের নিয়ে? 26-এ অনেকটা পরিবর্তন হয়ে যাবে। কিছু মানুষ ধোঁকার মধ্যে পড়েছিল সংখ্যালঘুদের ভিতর থেকে। এইভাবে কতদিন চলবে মুসলমানদের বুকা বানিয়ে? আমি বলছি না, বাংলার মুসলমানদের ভাষা আমি শুনে বলছি। ওই শুধু বলছে বাঁদরের খ্যাচখ্যাচের শোনাচ্ছে, হনুমানের চড় খাওয়া অনেক ভালো। কীরকম একটা অদ্ভুত সাদৃশ্য বা সিমিলারিটি দেখুন। তাজ্জব ব্যাপার, যেটা শ্রমিক ভট্টাচার্য বলছেন, মরছে মুসলমান, মারছে মুসলমান। আমি মুসলমান জনসমাজকে বলবো একটু আয়নার দিকে তাকান। সেই একই কথা তোহা সিদ্দিকী এবং আর এক ধর্মীয় নেতার গলায়, সেই একই সুর। মুসলিম ধর্মীয় নেতাদের ক্ষোভ, এটা কি স্রেফ সরকারের ওপর এবং শাসক দলের ওপর চাপ বাড়াতে, প্রেশার ট্যাকটিক? তাদের কথায় ভোট ব্যাংকে ছাপ পড়ে আদৌ? যদি পড়ে তাহলে বারবার যেতে কি করে দল? ছাপ ফেললে ক্ষোভের এই বিস্ফোরণ কিন্তু তৃণমূলের কাছে অশনি সংকেত। যদি এখন থেকে ছাপ ফেলতে শুরু করে, ধরে নেওয়া যায় 11-র পুনরাবৃত্তি হবে 26-এ। যখন মমতা ব্যানার্জি কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেন, তখন কি ধর্ম বেছে দেন?
তখন কি মুসলিম পরিবারে যায় না? স্বাস্থ্যসাথী মুসলিম পরিবারে যায় না? সংখ্যালঘুদের জন্য কতগুলো স্কলারশিপ আছে, তারা কি সংখ্যালঘু পরিবারগুলি পান না? ফলে কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে। অন্যদিন অন্য বিষয়ে কুণাল ঘোষ বাবুকে আমরা যেরকমভাবে দেখি, যেরকমভাবে বলতে শুনি, কথা যেভাবে থ্রো করেন, আজ কিন্তু তিনি অনেক সফট, কারণ ইস্যুটা অত্যন্ত সেন্সিটিভ। মুখপাত্রের সুর অনেক নরম, সেটা বোঝাই যাচ্ছে, আপনাদের শোনালাম। তাতে সেই চেনা তাচ্ছিল্য, উপেক্ষা, শ্লেষ এগুলো কিন্তু একেবারে নেই। ব্যাপারটা তাহলে বেশ সিরিয়াস। আগে কখনো যা হয়নি সেটাই তো করেছে তৃণমূল। ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকীকে তৃণমূলের সাধারণ সম্পাদক পদে বসানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেওয়ার দৃশ্য মিডিয়া অন্তত আপনাদের সামনে তুলে ধরতে পারেনি, আমরাই জেনেছি পরে। তাতেও সামাল দেওয়া যাচ্ছে না। শুভেন্দু তো আর একটা তাস এর মধ্যেই আস্তিন থেকে বের করে ফেলে দিয়েছেন মাঠে। পুলিশকে সরিয়ে দিন। আমি আপনাকে বলছি, বিজেপি হয়তো মুসলিম এলাকায় জিততে পারবে না, তৃণমূল জিতবে না। মুসলিমরা বিজেপিকে ভোট দেবে না, দেবে না, দেবে না, এটা শুভেন্দুর বক্তব্য। তারা যদি তৃণমূলকেও ভোট না দেন, তাহলে হাতে রইল বাম, কংগ্রেস, আইএসএফ এর বিকল্প। ওই তিন দল তৃণমূলের ভোট বা আসন কাড়লে লাভ কিন্তু বিজেপির। সাগরদিঘি মডেলেই কেল্লাফতে করতে চাইছেন শুভেন্দু শ্রমিকরা। দেরিতে হলেও তাদের ঘুম ভাঙছে, ভালো লাগছে। সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘুদের শোষণ করা হচ্ছে। আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত, নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন, উত্তর পুরুষ মনে করেন সেইভাবে, কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা, এত অশিক্ষিত কেন? মূল স্রোতে সংখ্যালঘুদের যদি নিয়ে আসা হয়, তাহলে তামান্নার মতো বাচ্চা ফুটফুটে মেয়েকে বোমটা মারবে কে, খুনটা করবে কে, বুথ দখল করবে কে, ভোট নিয়ে হিংসা ছড়াবে কে, কে করবে? ওই জন্য সংখ্যালঘুদেরকে টুল হিসাবে ব্যবহার করছে। কেন মুসলমানের ভ্যানওয়ালার ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে, ফলওয়ালার ছেলেকে ফলওয়ালা হতে হবে? কেন তার ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার হবে না কেন? শুধুমাত্র বিজেপি জুজু দেখিয়ে সংখ্যালঘুদের ভোট নেওয়া হচ্ছে। আপনি এমএলএদের সংখ্যা দেখেন, মুসলমানের সংখ্যা কমছে। সরকারের মন্ত্রীদের সংখ্যা দেখেন, সেখানটাই মুসলমানের সংখ্যা কমছে। এই বাংলার কোনো বড় বড় পদে মুসলমান কাউকে দেখতে পাওয়া যায় না। স্কুলের আশেপাশে যে সমস্ত কুকুরের সন্তানগুলো আছে, অর্থাৎ কুকুরের বাচ্চাগুলো থাকে বা কুকুরগুলো থাকে, তাদেরকে একবেলা ফিড করানোর জন্য খাবার দেওয়ার কথা বলা হচ্ছে, মিড ডে মিলের থেকে অ্যানাউন্স হচ্ছে। আর পশ্চিমবাংলার দীর্ঘদিন ধরে দাবি করেছে 237টি মতো আনএডেড শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসাগুলোতে সংখ্যালঘু সমাজের ছেলেমেয়েরা বেশি পড়াশোনা করে, যে তারা মিড ডে মিল পাচ্ছে না, মিড ডে মিলের ব্যবস্থা করো। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলায় কুকুরের সন্তানের থেকেও মুসলমানদের সন্তানদের দুরবস্থা বেশি। ভোটের জন্য মুসলমান, এটাই তৃণমূলের প্রকৃত মুসলমানের প্রতি ভালোবাসা। তৃণমূলের মুসলমানের প্রতি ভালোবাসা মানে আমাদের ঘরের মুরগি পোষার মতন ব্যাপার, যখন প্রয়োজন কেটে খাও। মুসলমানরা এখানে দাওয়ার বোর্ডের মতো ব্যবহার হচ্ছে। আমরা তো বারবার এটাই বলেছি, মোদী কম্পকে এটা করেননি, তিনি সবকা সাথ সবকা বিকাশ করেছেন। উত্তরপ্রদেশে মুসলমানকে মারছে বিজেপি, উত্তরাখণ্ডে মুসলমানকে মারছে বিজেপি, যে মারছে তার ধর্মীয় পরিচয় হিন্দু, আর পশ্চিমবাংলাতে মুসলমানদেরকে মারছে তৃণমূল, তার ধর্মীয় পরিচয়টা হচ্ছে মুসলমান। এটা ডিফারেন্স। সাগরদিঘি মডেলেই কি 26-এ কিস্তিমাত, মানে বিজেপি কিস্তিমাত করতে চাইছে? 26-এ জয়ের ব্যাপারে এতটা নিশ্চিত কি করে হচ্ছেন সদ্য নির্বাচিত রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য? না হলে বিজেপির নতুন রাজ্য সভাপতি কেন বলতে যাবেন, হ্যাঁ আজই বলেছেন ভোটের পর তৃণমূলের দাগিদের মহা বিপদ। শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন আজ ভোটের পর তৃণমূলের দাগিদের মহা বিপদ। বিপদ তৃণমূলকে আড়াল করা পুলিশ অফিসারদেরও। তৃণমূলকে বাঁচাতেই তৃণমূলকে সরাতে হবে। নতুন লাইন রাজ্য বিজেপি সভাপতি। স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাটা নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ। আর রাজ্যপাল যিনি রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে এখানে থাকবেন, তার এটা বিশেষভাবে দেখা দরকার যে নির্বাচনের ফল বেরোনোর পর যাতে তৃণমূল কংগ্রেসের যারা চিহ্নিত বোমাবাজ আছেন বা যারা চিহ্নিত পুলিশ অফিসার আছেন, যারা প্রমাণ লোপের কাজ করছেন,
সিভিক ভলেন্টিয়ার্সের যে অংশ আছেন তাদের জীবন এবং তাদের শরীর যাতে অক্ষত থাকে সেটা দেখার দায়িত্ব কিন্তু তখন রাজ্যপাল, কারণ নতুন সরকার এলে তার তো একটা টিদিং পিরিয়ড থাকে, সে তো রাতারাতি সমস্ত প্রশাসনকে ঠিক করতে পারবে না, তার তো 15-20 দিন সময় লাগবে, কিন্তু তার মধ্যে যাতে এরা আক্রান্ত না হয়, তার মধ্যে কোনো লিঞ্চিং এর ঘটনা যাতে না ঘটে সেটা দেখার দায়িত্ব থাকবে রাজ্যপালের। তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই তো এই সরকারটার বিসর্জন চাই। যত দিন এগিয়ে আসবে তত বেশি তৃণমূল নেতা খুন হতে পারে তৃণমূলের হাতে। আমি তো বারবার বলছি, গত 3 বছরে যত খুন হয়েছে তার মধ্যে 99% প্রায় তৃণমূল কংগ্রেসের কর্মী, এবং যারা খুন হচ্ছেন তার মধ্যে প্রায় 99% সংখ্যালঘু। মরছে মুসলমান, মারছে মুসলমান। ব্রেকিং নিউজ, অবশেষে পুলিশের দ্বারস্থ সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। সোনারপুর থানায় ছবি বিকৃতির অভিযোগ দায়ের রাজন্নার। এআই ব্যবহার করে তার নগ্ন বিকৃত ছবি তৈরি করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন তিনি পুলিশের কাছে এতদিনে। তবে অভিযোগপত্রে নির্দিষ্ট করে কারো নাম লেখেননি রাজন্না। পুলিশ জানতে চাইলে নাম বলবেন, অভিযোগপত্রে লিখেছেন রাজন্না।